নমস্কার সবাইকে। তো আগেকার দিনে কী হতো, সদ্যোজাতদের জন্মানোর পরপরই বাড়ির বড়রা যারা থাকতেন তাদের মুখে একটু করে মধু দিয়ে দিতেন, যাতে তাদের কথার মিষ্টভাষী যাতে হয়। কিন্তু বর্তমানে ডাক্তাররা এটাকে শক্তভাবে বারণ করেছেন। তো তার পেছনে নিশ্চয়ই কোনো ভ্যালিড কারণ থাকবে। তাহলে চলুন আমরা আজকে সেই কারণটাই জেনে নিই। মধুতে এক প্রকার ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে, যার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়াটা একটা বোটুলিনাম নামক বিষ তৈরি করে। সেটা কি করে, আমাদের যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম আছে সেখানে একটা কেমিক্যাল সিগন্যালের মতো কাজ করে, যেটাকে বলা হয় অ্যাসিটাইল কোলিন। সেটাকে তার রিসেপ্টার যেখানে বাইন্ড করলে প্রপার ফাংশন হবে, মানে কাজ করতে পারবে, পেশিগুলোর সংকোচন হবে, সেটা করতে দেয় না। তার কারণে ছোটো বাচ্চাদের যে পেশিগুলো অনেকটা দুর্বল হয়ে যায়, উইকনেস হয়, এবং বডির যে তারা পোশ্চার মেনটেন করা, যেমন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ওরা পোশ্চার মেনটেন করতে পারে না, যেটাকে আমরা বলছি ফ্লফি চাইল্ড সিনড্রোম। এছাড়াও কি হয়, অনেক সময় আমাদের শ্বাসকার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পেশি সেটা হচ্ছে ডায়াফ্রামেরও সংকোচন হতে পারে না, ফলে আমাদের শ্বাসক্রিয়া যদি ব্যাহত হয় তখন বাচ্চাদের ক্ষেত্রে এটা মৃত্যু হতে পারে। তার কারণে এক বছর না হওয়া অবধি বাচ্চাদেরকে মধু না দেওয়াটাই ভালো। আশা করি এটা আপনাদের জেনে ভালো লাগলো। থ্যাংক ইউ।